আজকে আমি এখন যার বিরুদ্ধে কথা বলবো এতে আমার লাইফের নিশ্চয়তা নেই, যে কোনো মুহূর্তে রাস্তাঘাটে আমার কোবায় ফালা রাখতে পারে। কারণ বিগত দিনে কয়েকটা প্রমাণ আছে, আমাদের কয়েকটা পোলাপান রাস্তাঘাটে কোবাইছে। নিজে আলাউদ্দিনের দুই ছেলে, আলাউদ্দিনের বাইরার পোলা, আলাউদ্দিনের মেয়ে মার্ডার কেসের এজাহারভুক্ত আসামি, চার্জশিটভুক্ত আসামি। এই চার্জশিটভুক্ত আসামিরও দেশে এসে বহাল তবিয়তে 2 দিন পর পর আমাদের লোকজন মারধর করে। কিছুদিন আগে প্রথম কালামরে ধরে নিয়ে বলাই চল মেরে লাগবো, জব করে লাগবো, একজনের ফোনে তারা আনলাম। তারপরে অ্যাটাক করলো আমার বড় চাচা, আমার বংশের চাচা বরকত মোল্লারে বিএনপি নেতা বরকত মোল্লারে বরতলা অ্যাটাক করলো। আলাউদ্দিনের ছেলেরা এবং আলাউদ্দিনের বাইরের পোলারা অ্যাটাক করে যাওয়া খান এলাকার লোকজনের বাঁচাই দিছে, উনি ছুটে আইছে। তারপরে অ্যাটাক করলো সুজন নামে এক ছেলেরে। সুজন গরিব মানুষ, গাড়ি চালায় ভাত খায়, গাড়ি লাঙ্গল বন গেছে, এত সন্ত্রাস বাহিনী আর বাইরের পোলা নিজে উপস্থিত ছিল, আর মেয়ের জামাই মোশারফ উপস্থিত ছিল। ওই তো আলাউদ্দিনের বাইরের পোলা মোশারফ নিজে উপস্থিত থেকে দূরে খাড়াই থেকে সুজন রে এলোপাথারি ভাবে মাইর দেওয়া হইলো। এটার কোনো বিচার আমরা পাইলাম না। থানায় জিডি করতে গেলে থানায় জিডি নেয় 12 বাহানা। তারপরে গত 3 দিন আগে আলমের ছেলে ছাওন, ছোট একটা ছেলে, অবুধ ছেলে, বরতলা হয়তো বরতলা ঘুরতে মুড়তে গেছে বা কোনো কাজে গেছে। ওই শাওন রে এসএসসি পরীক্ষার্থী ছেলেটা কদিন পর পরীক্ষা দিব, ওই ছেলেরা বরতলা পাইয়া ইচ্ছা মতো এলোপাথারি মাইরা ছেলে 2টা পা ভাঙা লাইছে এবং বর্তমানে শরীরের কয়েক জায়গায় ভীষণভাবে পিড়েছে রড দিয়া, লাঠি দিয়া। এখন বর্তমান ঢাকা মেডিকেল ভর্তি আছে। এই হলো আমার কথা। আর আমার দেশবাসীর কাছে আমার দাবি, আলাউদ্দিন যে জায়গা আমার জোর করে দখল করছে, আমি কখনোই ওর সাথে পারিনি, কারণ টাকা আছে, শক্তি আছে। এখন আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমার অনুরোধ থাকবো, আমার জায়গা যদি আমি কাগজে পাওয়া না থাকি, আমার জায়গা আমার বুঝাই দিব। আর যদি আমি কাগজে পাওয়া না থাকি, আমি ওই জায়গাতে আলাউদ্দিনের 10 বার সালাম দিয়ে উঠতে আয় বলবো। যদি বাঁচতে চাস এই সমস্ত কথা আর বলবি না। 5-7 বছর যাবৎ এই গ্রামেরই সন্তান হাজী মোহাম্মদ আলাউদ্দিন, সে আমাদের এলাকায় একটা কোম্পানি বসাইছে। কোম্পানি বসায়া সে মানুষের জায়গা জমিন রেস্টোরি করে না নিয়া বালু ভরাট করে লাইছে। কোনো লোক যদি তার জমিনে দখলে যাইতে চায়, সে তাদেরকে নানাভাবে হয়রানি করে এবং মামলায় জড়িয়ে দেয়, বিভিন্ন মামলায়। এই দেশের সাধারণ একটা নাগরিক, সাধারণ লোক, হ্যাঁ আমারে নিয়া গাড়ি চালাইতাম, আলুদ্দি আমারে আইন না এই 3-4টা ডেজাল লাগাইলো। 3-4টা ডেজাল লাগাইয়া আমি এই বছর 30 লক্ষ বালু ফালাইছি। বালু ফালাই আমার 30 লাখ টাকার রুপে পাবো আমি হাতে না। আমার একটা টাকা দেয় নাই, টাকা দেয় না। বালু ফালাই শেষ, টাকা দেন দেয় নাই। বলছি টাকা দিতেন না, এগুলি নিয়ে টাকা না দিয়া কিছু লোকে বুদ্ধি দিছে 30 লাখ টাকা হারে দিবেন কা, হারে তো 5 লক্ষ টাকা থানা বলেছে বাংলায় হারে মামলা সামলা দিয়ে এই দেশের দৌড়াই দিবেন। এই অবস্থায় আমারে দৌড়ানোর ব্যবস্থা করছে। প্রতিবাদ করতে গেছে আমার ছেলে, বড় ছেলে, হ্যাঁ কোবায় কাবায় হাত একটা বাদ। আমি 8 লক্ষ টাকা মানুষের সাহায্য করে 8 লক্ষ টাকা আমি এই চিকিৎসা করাইছি, তাও হাত বালা করতে না, স্প্রিং বড়াইছি। আমার 7-8টা মামলা দেওয়াইছে, মার্ডার কেসের সহকারে আমার মামলাটি দেওয়াইছে। কিছুদিন আগেও মামলা দেওয়াইছে। আমার বাড়ি গড্ডি সব তছনছ করে লাইছে, ফ্রিজ টিভি কিচ্ছুই নেই আমার। আমি 3 বছরও আমি ভাড়াকে ফলাইয়াছিলাম, আইয়া আমি ভারী না, আমি একটা ইয়ার মধ্যে দেশ কিট লইয়া ভাত খাইছি। আমার বাড়ি ঘরে কিচ্ছু রায় নাই, শুধু আমি টাকা চাওয়াতে আমার অপরাধ এটুকু। আমি পরিশ্রম করছি দিনে রাইতে, এই যে দাদা বালু বলাইছে, আমার একটি টাকা দেয় নাই। মামলা দিয়ে হয়রানি করছে, অনেক টাকা পয়সা নষ্ট করছে, বাড়ি ঘর ভাঙচুর করছে, অনেক কিছু করছে। হ্যাঁ নামে একটা অভিযোগ লিখছিলাম, আর থানাতে হ্যার জন্য আমরা যাইতে পারি নাই। হ্যার আমলিকার আমল আর কি, হ্যার ফলাইছে আসাই থানা সবসময় হাত করে রাখতো, আমরা থানা ঢুকতে পারি না কোনো সময়। আমার জায়গার অন্তক ইয়া দেয় না, দখল দেয় না। ইয়ানবী, নুরুনবী, তারপর আলুদ্দির বারে বল্লা দিয়ে ইতলাম, তারপরে এটির নাম হয়তো আমার জানা নাই, আমার খেয়াল নাই। তারা পাও করে ইয়ার পরের দিন আমাকে বাড়ি ঘর ভাঙচুর করলো, বুঝতে পারিনি? ভাঙচুর করার পরে ইয়ার পরে আমরা ফলাই এদিকে এদিকে গেলাম গা। ইয়ার পরে পুলিশ লিয়া, ইয়ার পরের দিন ঘেরাও করে 200-400 লোক লিয়া আমার বাইরে নির্মম ভাবে কোবায়া মারছে। সমান সমান আমার ওই ছোট দাদার যতটুক, আমার দাদারও ততটুক। তো এখন বর্তমানে জমি যে আমার কাগজপত্র দলিলগুলা আমার আব্বা মারা যাওয়ার আগে ওরে দিয়ে গেছে, ওর কাছে আছে। যখন আমরা এগুলো চাইতে যাই, আমাদের অধিকারগুলো আমরা আদায় করতে চাই, যখনই বলছি তখনই আমাদের বিরুদ্ধে যে কোনো হ্যারাসমেন্ট, মানে ঠিক আছে,
এই মামলা টামলা দিয়ে আমাদেরকে সবসময় এরকম নিচু করে রাখতো যাতে আমরা কথা বলতে না পারি। আমার চাওয়া হচ্ছে আমার জায়গাগুলো আপনারা দেখেন, দেখা